আমরা দেখবো যে এই ডিজাইনটা আমরা কিভাবে করছি। হ্যাঁ, তো মাশাল্লাহ ভালো, আপনারা ভালো রেসপন্স করতেছেন, এভাবে রেসপন্স করবেন এবং ভালো ভালো জিনিস শিখবেন ইনশাল্লাহ। এই ডায়েরিটা মোটামুটি একটু অন্যরকম করা ট্রাই করছি, ঠিক আছে। গতানুগতিক কারো মনে হয় এই ডিজাইন দেখেন নাই আগে, ঠিক আছে, নতুন কিছু করা ট্রাই করছি। তো চলেন এই ডায়েরিটা কিভাবে ডিজাইন করছি ওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা ভিডিওতে চলে যাই। আমরা যদি একটু ওপেন করি, তো ডায়েরিটা মূলত কমপ্লিট এটা। হ্যাঁ, কমপ্লিট ডায়েরি এটা। তো এবার দেখেন আমি এই থিমটা নিছি এই থিম থেকে। হ্যাঁ, এটা একটা থিম, এই থিম থেকে আমি এই থিমটা নিয়েছি। তো এই থিমটা আমি কই পাইছি, আমি গেছি পিন্টারেস্টে, বরাবরের মতো পিন্টারেস্টে যান। পিন্টারেস্টে গিয়ে আপনি হচ্ছে অনেক রকমের থিম পাবেন, এখান থেকে খুঁজে খুঁজে দেখে দেখে থিম নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এই যে এটা একটা থিম, তো এরকম থিম নিবেন, নিয়ে কাজ করবেন আর কি। তো এটা একটা থিম আছে, এটা দিয়ে ভালো ডিজাইন করা পসিবল। হ্যাঁ, তারপরে হচ্ছে খুঁজবেন, খুঁজলে নতুন নতুন ডিজাইন পাবেন এবং ক্রিয়েটিভ কাজ করতে পারবেন। খুঁজেন, দেখেন কই পাওয়া যায়। আচ্ছা, আমরা এখান থেকে বেরোই আর একটু খুঁজি। হ্যাঁ, খুঁজলে দেখবেন হচ্ছে অনেক রকমের থিম আসবে, যে থিমগুলা দিয়ে ডিজাইন করার, খুব ভালো ভালো ডিজাইন করা পসিবল। এই যে একটা থিম, এই থিমটা দিয়ে কিন্তু খুব ভালো একটা ডিজাইন করা পসিবল। হ্যাঁ, তো এই থিমগুলো খুঁজবেন, বেশি বেশি করে খুঁজবেন এবং ক্রিয়েটিভ থিম বের করবেন, কাজ করবেন। এই যে একটা থিম আছে, এটা দিয়েও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করা পসিবল। তো সামনে ইনশাল্লাহ এগুলা দিয়ে একটা ডিজাইন করবো, শুধু শুধু এগুলোর উপরে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো দেখেন আমরা এই ডিজাইনটা কোথা থেকে নিছি। তো এই ডিজাইনটা হলো, আমি এখানে সেভ দিয়ে রাখছিলাম মনে হয়, সরি। আমি এই ডিজাইন থেকে নিছি। হ্যাঁ, এই ডিজাইন থেকে নিছি, এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে আমি এটা করছি, এই ডিজাইনটা করছি। তো ওইটার মতো হুবহু করি নাই, ওটা এটা যেরকম হুবহু হয় নাই, কিন্তু এটা থেকে আমি থিমটা শুধু নিছি। এই যে এই থিমটা নিছি, এই থিমটা শুধু এই যে এইটুকু জায়গা নিছি আমি, প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকম, এই যে এরকম এগুলো নিছি, নেওয়ার উপরে তারপরে এটা কমপ্লিট, এটা এই কাজটা করছি, ঠিক আছে। এবার দেখেন আমরা এই কাজটা কিভাবে করছি একটু দেখাই যদি আপনাদের। আসেন আমরা সরাসরি এত চলে যাই, এইদিকে ভাই এগুলো খুঁজবেন, খুঁজলে পরে ভালো ভালো থিম পাবেন, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। আর যদি বলেন বা না ভাই আমি এত ভালো কাজ করতে চাই না, তাহলে আমি বলবো দরকার নাই এগুলো দেখার, আমার ভিডিও দেওয়ার দরকার নাই। আমার ভিডিও দেখবে যারা হচ্ছে ভালো কিছু করতে চায়, ওরা হচ্ছে ভিডিও দেখবে, ভিডিও থেকে শিখবে, আমার কিছু জিজ্ঞেস করলে আমি বলে দিব, ঠিক আছে। এবং আমি কিছু রিসোর্স দিব আপনাদেরকে। হ্যাঁ, অনেকে চান যে ভাই এই রিসোর্সগুলো কোথা থেকে নেন, কিভাবে নেন। যেমন সাপোজ এই যে মাঝখানের এইটা, এই আরবি লেখাটা কিভাবে নেই, এই লেখাটা কিভাবে নেই, এই রিসোর্সগুলো আপনারা পাবেন যারা আমাদের গ্রুপে আছেন, ওরা হচ্ছে এগুলা পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। বুঝি নাই, সালমান ভাই কি বললেন? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি ইয়া করবো না। এই যে ভালো ভালো থিম, এই থিমগুলা দিয়েও তো ভালো ডিজাইন করা যায়। এই যে এই থিমগুলা দিয়ে, হ্যাঁ, আসলে গাঁটলে অনেক রকমের থিম বের হবে। হুম, অনেক রকমের থিম আছে, যে থিমগুলা দিয়ে ভালো ভালো ডিজাইন করা পসিবল। এই যে একটা থিম, এটা কিন্তু সুন্দর একটা থিম। আচ্ছা, আমরা তো একটা ডিজাইন করছি এখানে, তাই না? একটা ডিজাইন করছি। তো আমরা চাইলে নতুন আরেকটা থিম নিয়ে, আমি কিভাবে থিম নেই, কিভাবে কাজ করি, টোটাল দেখাইতে পারি আপনাদের। হ্যাঁ, একটু সময় লাগবে হয়তো, তারপরও দেখেন। হ্যাঁ,
আমরা এটা একটা থিম পাইছি। তারপরে থিম অনেক আছে, অনেক থিম নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, যেমন এটা আরেকটা থিম আছে, এই থিমটা নিয়ে কাজ করা যায়। থিম তো আছে অনেক, কিন্তু কথা হলো যে আমি কাজ করতে পারবো কোনটা দিয়ে, কোন থিম দিয়ে আমি কাজ করব। হ্যাঁ, এটা হলো বিষয়। আহ, এই যে একটা থিম, খুব ভালো একটা থিম, এটা দিয়ে কাজ করলে ভালো লাগবে আশা করছি। এরপরে হচ্ছে এগুলো দিয়ে কাজ করলে ভালো লাগবে। হ্যাঁ, এগুলো দিয়ে কাজ করলে অনেক ভালো লাগবে। এটা একটা থিম আছে, এই থিমটা দিয়ে কাজ করা যেতে পারে। হ্যাঁ, তারপরে এটা একটা থিম আছে, এটা দিয়ে কাজ করা যেতে পারে। অনেক থিম, অনেক থিম। শুধু আপনার কাজ হচ্ছে কাজ করা, যেন এটা একটা থিম। চলেন এই থিমটা দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, আর না ঘাটি, দেরি করে লাভ নেই। টোটালটা আপনাদের দেখাবো, টোটাল জিনিসটা কিভাবে করি। লাইক আমরা চলে যাই ফটোশপে। এটা হচ্ছে আমার ফাইল কি কাজ করছে, আর এটা হলো মকআপ ফাইল। হ্যাঁ, চলেন আমরা যেই ডিজাইনটা নিয়ে আসছি এই ডিজাইনটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন, আমি এই জিনিসটাকে শুধু নিয়ে যাবো। হ্যাঁ, লাইক এতটুকু, আর কিছু না, নিয়ে গেলাম। ব্যাস, ঠিক আছে, হয়ে গেল। আর এখানে আইসা আমরা একদম উপরে ক্লিক করবো, আবার একদম নিচে ক্লিক করব, উপরে নিচে শিফট ধরে একদম উপরে ক্লিক করে তারপর আমরা গ্রুপ গ্রুপ করে দিব। এটা গ্রুপটাকে হাইড করে দিলাম। হ্যাঁ, এটা নতুন আর একটা ইয়া নিয়ে নিলাম, আর এটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে যাবো। ব্যাস, ছেড়ে দিলাম। এটা ছোট না, আমরা একটু স্মার্ট অবজার্ভ করে নিই, তখন হচ্ছে এটা ডিস্টার্ব করবে না আর কি, তাছাড়া আর কিছু না। এখানে সুন্দর করে বসায় দিলাম, লাইক এমন। ঠিক আছে, এবার দেখেন উনি এখানে কাজ কি কি করছে, আমরা ওনার মতো করে ট্রাই করবো। সর্বপ্রথম কাজ হয়েছে, এখানে আমরা নতুন একটা ডকুমেন্ট নিই, নিয়ে এখান থেকে এই পর্যন্ত টান দিই। হ্যাঁ, টান দেওয়ার পরে এখান থেকে লাইক এই কালারটা আমরা নিব আর একটু গাঢ়, লাইক দিস। এটা এই কালারটা নিলাম, হয় নাই, ওই কালারটা আসে নাই তো, আমি চাইছি এই কালার। হ্যাঁ, আচ্ছা, এই তো হয়ে গেল। তারপরে কন্ট্রোল জে, এটাকে ডুপ্লিকেট করবো একটা, ডুপ্লিকেট করে কন্ট্রোল টি ফর ফ্রি ট্রান্সফর্ম, এটাকে একটু ছোট করব, লাইক এমন। এদিকে বাড়াই দেবো, এদিকে টান দিয়ে বাড়াই দেবো, শিফট ধরে বাড়াই দেবো। কন্ট্রোল এম, একটু কালারটাকে একটু গাঢ় করি, লাইক এমন। ঠিক আছে, হয়ে গেল। এই দুইটাকে আবার হাইড করলাম, খেয়াল করেন কিন্তু। নিলাম, আরেকটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লেয়ারের মধ্যে লাইক তোর আছে বেশি না, একদম অল্প একটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ডিসিলেক্ট, এখান থেকে কন্ট্রোল জে, কন্ট্রোল টি ফর ফ্রি ট্রান্সফর্ম, একটু ছোট করব, লাইক কেমন। তারপরে হলো এদিকে টাইনা দিব, তারপরে এখানে হচ্ছে কন্ট্রোল এম দিয়ে একটু লাইক এমন, তাইলে ডিজাইনটা হয়ে গেল। হ্যাঁ, দেখেন আমরা আর কিছু নিব না, শেষ। ওই নিচেরটারে হাইড করে দিলাম, উপরের ওই দুইটারে উঠাই দিলাম। হ্যাঁ, এবার দেখেন আমরা কাজ কিভাবে কাজ করি। এই দুইটাকে, নিচের এই দুটাকে, আচ্ছা এটাকে আমি লক করি, আর নিচের
এই দুইটাকে উপরে উঠাই দেবো, সবার উপরে থাকবো। হ্যাঁ, সবার উপরে থাকবো। এটাকে এটাকে রাখবো সবার উপরে, থাক এটা। হ্যাঁ, আর এটা থাকবে এই দুইটার উপরে। আর এটা একটু হাইড করি, প্রয়োজন হলে দেখে নিব। হ্যাঁ, এবার আসেন এখানে ক্লিপিং মার্কস, আমরা এখান থেকে একটু মার্কস করে দিই, একটু বসে দিই, লাইক এমন। হ্যাঁ, এবং এটাকেও একটু বসিয়ে দিতে পারি। লাইক এমন। হ্যাঁ, আচ্ছা, পরে জরুরত হলে এটা ইয়া করব। সর্বপ্রথম দেখেন উনি এটার মধ্যে একটা ইয়া করছে। হ্যাঁ, মিনিট দাঁড়াও। আচ্ছা, আমি আসলে কল দেবো না, আপনার হোয়াটসঅ্যাপ কল দেবো। আচ্ছা, দেখেন এখানে হলো আমরা যে উপরেরটা দেখেন, উপরেরটাতে উনি কি করছে, এখানে সুন্দর করে একটা শেপ টানছে নিচে এটাতে। তো আমরা এটাতে একটু কাজ করি, যাই আমরা প্রিন্টারেস্টে যাই, যাই দেখি ভালো কি পাওয়া যায়। আমরা যেটা পাওয়া যায় এটা ইউজ করবো ইনশাল্লাহ। আহ, এইগুলো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা নেই, এই জিনিসটা ইউজ করব উপরে, এটাতে এটাতে ইউজ করব, একদম বড় করে দিলাম। দেখেন আমরা তো একটা ডিজাইন করছি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে নতুন একটা ডিজাইন কিভাবে করবেন। হ্যাঁ, এটা দেখানোর উদ্দেশ্য আছে। আমরা এটাকে ক্লোজ করে দিই এবং এটাকে এখানে ক্লিপিং মাস্ক করে দিব। মাস্ক পরে এখান থেকে মাল্টিপ্লাই করি, লাইক কেমন। হ্যাঁ, এই তো হয়ে গেছে, সুন্দর করে এটা মিশে গেছে জিনিসটা। হ্যাঁ, তারপরে আসেন আরেকটা জিনিস, এখানে আমরা যে মার্কস করছি ডিলেট মার্কস দিয়ে দিই, ডিলেট মার্কস। এখানে এটাও ডিলেট মার্কস। হ্যাঁ, মার্কস ডিলিট করে দিলাম। দেখেন এবার কি করি, তো এই জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে মার্কস করে দিলাম, এখানে হচ্ছে এই মার্কস করার পরে আমরা, আচ্ছা এই মার্কসটা পরে করতেছি, দাঁড়ান আমরা আগে এটা সাজাই নিই। এটা হয়ে গেল। তারপরে এখানে একটু কাজ করতে পারি, যেমন উনি এখান দিয়ে কি কাজ করছে, এখানে হচ্ছে ওই সাদামাটা ভাবে একটা কাজ করা যেতে পারে। এটা নেই, এটা ব্যবহার করি। হ্যাঁ, ভাল লাগবে আশা করছি, লাইক এমন। হ্যাঁ, মার্কস করব এটার উপরে, ক্লিপিং মার্কস এখান থেকে হলো ব্যাস এমন, অথবা সফট দিয়ে করতে পারি, হয় না, ভাল লাগে না, মাল্টিপ্লাই থাক। মাল্টিপ্লাই থাকার পরে এখান থেকে অপাসিটি লাইক একটু কমাই দিব, 70 দিয়ে দিলাম, মানে অপাসিটি কমাই দিলাম আর কি, একটু বেশি গাঢ় গাঢ় মনে হচ্ছিল। তারপরে তারপরে দেখেন এরপরে কাজটা কেমনি করি, এটাকে এটাকে নিয়ে যাব নিচে। হ্যাঁ, এটা সবার নিচে না, একটু নিচে থাকবো, লাইক কেমন। হ্যাঁ, তাহলে মনে হবে এটার ভিতর দিয়ে আসছে।
আর এই দিকটাতে আমরা উপরে উঠাই দিতে পারি। তাহলে কাজ করি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, সরি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটার উপরে উঠাই দিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখেন হয়েছে? হ্যাঁ, না হয় নাই, এটাকে হচ্ছে এই দিকে টেনে দেব, লাইক কেমন, তাহলে মনে হবে কি একটু এলোমেলো যে আছে এটা বোঝা যাবে। হ্যাঁ, আমরা এভাবেই রাখবো। এইভাবে রাখার পরে এভাবে রাখলাম, রাখার পরে তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই মাঝখানের বিষয়টা সাজাবো। এর আগে ওই যে ভিতরে অনেক কিছু ইউজ করছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন আপনি, লাইক এটা নিয়ে যান, অথবা আরো সুন্দর জিনিস পাইলে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এগুলো নেই, নিয়ে ইউজ করেন, বড় করেন প্রথমে, লাইক এমন, কালার করে দিলাম। Can you lose it now? আমি তারে তোমার ভালোবাসি। আমরা এক কাজ করতে পারি, এই জিনিসটা টোটাল না দিয়ে আমরা নিচে নাম লেখার জন্য একটা জায়গা রাখতে পারি। তো ওই জন্য এই জিনিসটাকে টান দিয়ে ধরে এই পর্যন্ত নিয়ে যাবো, এবং এই জিনিসটাকে টান দিয়ে ধরে এই পর্যন্ত নিয়ে যাবো, লাইক এমন, ঠিক আছে? লাইক হয়ে গেল, আমি এমনই চাচ্ছিলাম। হ্যাঁ, আর এটা তো এখানে আছেই, আর এই দিকে আর একটু বেশি কাজ করা যেতে পারে। আচ্ছা থাক, আমরা আর করতেছি না কাজ, এই জিনিসটাকে দেখি, এই জিনিসটা এদিক থেকে বড় করব, এদিক থেকে বড় করব, এবং এখানে একটা কালার দিব, কালারটা হচ্ছে এটা, একটু গাঢ় কালার, লাইক দিস। হ্যাঁ, হয়ে গেল। সব কিন্তু আপনাদের সামনে করতেছে, হ্যাঁ আপনাদের রাইখা করতেছে। আচ্ছা, আমার রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, কেউ কিছু বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, আমরা ডিজাইন কমপ্লিট করে ফেলছি। আর বা জাহামরি কিছু কাজ করব না। হ্যাঁ, দেখেন তারপরে হচ্ছে আমরা এক কাজ করতে পারি, এই যে এই জিনিসটা সাজানোর জন্য, মাঝখানে এই জিনিসটা লেখার জন্য আমরা কিছু ইয়া ব্যবহার করি। আল্লাহ আকবার। কেন বোঝে না গো, আমি তারে কত ভালোবাসি, সুখে বোঝে না গো, আমি তারে। আচ্ছা, এই জিনিসটা বসাই, বসানোর পরে কন্ট্রোল এল দিয়ে একটু মানে নিচের সাদাটা ইয়া করে দেবো, এখান থেকে মাল্টিপ্লাই, আর কোনো কাজ নেই, শেষ। তারপরে জটপট করবো, হ্যাঁ দেখেন, এটাকেও নিলাম, নেট সমস্যা, নেটের সমস্যা, নেট সমস্যা, কোনো ব্যাপার না, এটাকেও নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল এল দিয়ে হচ্ছে একটু সাদা করে দিব আর কি, ব্যাকগ্রাউন্ডটা মাল্টিপ্লাই, দেখেন সুন্দর একটা ইয়া হয়ে যাবে ইনশাল্লাহ।
হ্যাঁ, এটা একটাই হয়ে গেছে। হ্যাঁ, থাক। তারপরে এটা নেই, সব এক কালার নিতেছি, এই কালারটার উপরই কাজ করব। কন্ট্রোল এল, একটু সাদাটা বাড়াই দিলাম লাইক দিস, এমন। হ্যাঁ, তারপরে আর কিছু ব্যবহার না করলেও চলে। হ্যাঁ, আর কিছু যদি ব্যবহার করবো না বলি তাহলে চলে। তারপর আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, লাইক এটাকে একটু ছোট করে দিলাম এমন, এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করব, সব মাল্টিপ্লাইয়ের উপরে কাজ হচ্ছে। হ্যাঁ, তারপরে এইখান থেকে একটু ঘষা দিয়ে দিই যেন এটা বিষয়টা একটু ফিনিশিং বোঝায়। হ্যাঁ, লাইক এমন হয়ে গেছে। আমরা চাইলে এই জিনিসগুলোর ধরে একটু বড় করতে পারি, লাইক এমন। হ্যাঁ, তারপরে এই যে জিনিসটা আছে এটাকে একটু মুছে দিই, না মুছলে ভালো লাগবে না। ইরেজ নিলাম, ইরেজ নিয়ে ইরেজ দিয়ে খালি ঘষে দিই, আমার শেষ, আর কোনো কাজ নাই। হ্যাঁ, এইগুলাও মুছে দিতে পারি। বুঝি নাই, কি বললেন? কিছু বলেন নাকি? থাক, কিছু বললেন না। না থাক। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, হয়ে গেল আমাদের ডিজাইন। আমরি ডিজাইন, যত অল্প সময়ে ডিজাইন করা যায়। তারপরে কি দেখা লাগবো? আচ্ছা, দেখাই দেবো, মানে সমস্যা নেই। আচ্ছা, ওই ডিজাইনটাও দেখাইতেছি, কোন সমস্যা নাই। এটা শেষ দিয়ে নেই, এটা ফিনিশিং দিয়ে নেই, তারপরে আচ্ছা, মোটামুটি আপনি আপনার মতো করে সাজায় নেবেন। তারপরে তারপরে কাজ হচ্ছে আমরা শুধু আরবিক ক্যালিগ্রাফিটা নিয়ে আসবো। হ্যাঁ, চলেন এই ক্যালিগ্রাফিটা নেই। এই ক্যালিগ্রাফিটা ছিল তো এখানে, করছিলাম, এটা নাই। এখান থেকে ইমেজ ট্রেস কইরা খালি নিয়ে যাবো, শেষ। আর আর কোনো কাজ নেই, জটিল করবো না জিনিসটাকে। ঠিক আছে, যেরকম আছে এরকমই নিয়ে গেলাম। এটা, এটা গ্রুপ, এখান থেকে ওই আগের কাজ। ঠিক আছে, এটাকে আমরা কালো করব এবং এটাকে উপরে উঠাই দিব, দিয়ে দুইটারে দইরা কাজ করে নিই। ঠিক আছে, 250, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন, যেটা ভালো লাগে আপনার। হ্যাঁ, কেন বুঝে না গো, আমি তারে কত ভালোবাসি, ঈশা কেন বুঝে না গো। ও, এটা একটু কাজ করা দিতে পারতো, ক্যালিগ্রাফিটাকে আমি আর কাজ করলাম না, সময় কম, আপনারা করেন, করে আপনারা আমাকে দেখায়েন। হ্যাঁ, একটু একটু বড় বড়ই রাখলাম, তারপরে এই নিচেরটাকে মাল্টিপ্লাই করে দিলাম। আর উপরেরটার মধ্যে একটু কাজ করতে পারি, লাইক এখান থেকে এফএক্স এ গিয়ে গুগল এমবস দিয়ে একটু এমবস করে দিলে ভালো লাগবে ব্যাপারটা। এরপরে এটার উপরে আরেকটা কাজ করা যেতে পারে, এটার উপরে যদি আমরা ইয়া করি, আহ আচ্ছা, এখান থেকে আমরা ইউলো অথবা গোল্ডেন একটা কালার দেবো, গোল্ডেন কালার। হ্যাঁ, এখান থেকে গোল্ডেন ইউলো যেটা ইউজ করার করবেন আপনি।
নিজের মন মতো নিবেন, রুচি মতো নিবেন, নিয়ে ইউজ করবেন। হ্যাঁ, আমি এটা নেই, দেরি করা যাবে না। আবার ওইটা তো দেখাইতে হবে নাকি, নাকি না? না দেখাইলে চলবে? জুবাইর ভাই কি বলে? হ্যাঁ, এরপরে দেখেন এটা হলো কালার চেঞ্জ করেন, দেখেন কোনটা ভালো লাগে। এটাও একটা কালার আছে, এটাকে যদি একটু ব্রাশ দিয়ে ঘষে দিই কেমন লাগে দেখতে, তো সমস্যা নাই নাকি না? হ্যাঁ, হয়ে গেল, ব্যাস, ঠিক আছে না? আর কোনো কাজ নাই এটার মধ্যে। এটাকে একটু ছোট করে দিব, না এটাকে একটু ছোট করে দেই, লাইক কেমন? লাইক কেমন? এটাকে একটু এদিকে সরাই দিই, ঠিক আছে? এবং এটাকে এটাকে চাইলে একটু ইরেজ করতে পারি, তো এখানে এরকম থাকবে। হ্যাঁ, এরকম, মানে ওই ইয়াটা ভাল লাগছিল না, এটা দিলাম। এদিকেও কাজ করা যেতে পারে। আচ্ছা, থাক, আর কাজ না করি, এটা আপনারা করেন বাকিটা। হ্যাঁ, আপনাদের উপর ছেড়ে দিলাম। এবং এখানে এটা মোটা লাগতেছে বেশি, নাকি থাকবো এইভাবেই? আচ্ছা থাক, আপাতত এইভাবেই থাক। এখন আমাদের কাজ হচ্ছে, নিচেরটা তো কাজ করেই ফেললাম, নিচেরটা এইভাবেই থাকবো। এখন আমাদের কাজ হচ্ছে সুন্দর করে এই জিনিসটাকে একটা ইমেজ করবো। হ্যাঁ, একটা ইমেজ করার পরে আমরা ইমেজটা নিয়ে যাবো এখানে, আর কোনো কাজ নেই। এটাকে সরাই দিলাম, এই জিনিসটাকে এখানে বসাই দেব, বাস। শেষ, হয়ে গেল, কোনো কাজ নাই আর। হ্যাঁ, আর এটা যেখানে আছে এখানেই থাকবে। চাইলে এটাকে আরো ইয়া করতে পারি, এখানে নিয়ে আসা এই জিনিসটাকে ধরে এরকম। হ্যাঁ, লাইক হয়ে গেল। আর এই জিনিসটাকে ধরে একটু সেন্টার করে দিন, গ্রুপ সেন্টার, একটু নিচে নামাই দিই, ভালো লাগবে। শেষ, হয়ে গেছে। তাহলে আমরা দুইটারই হয়ে গেছে, দেখছেন? আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই এই জিনিসটা, এই ডায়েরিটা কিভাবে করছি দেখেন। তো এটাও আমি হলো এক কাজ করি, এটাকে গ্রুপ করে ফেলি। এই যে আমাদের এটা, ঠিক আছে, একটার ভিতরে দুইটা ডায়েরি। তো এটাতে প্রথম কি করছি, ওই যে আমার এই শেপটা আমি এখান থেকে নিছি, নেওয়ার পরে এই যে এই জিনিসটা করছি। হ্যাঁ, দেখেন আমরা কোন জায়গায় কি করছি, একদম সব অফ করে দিব। হ্যাঁ, সব অফ, সব অফ, সব। সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা নিছি, ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড আর কি। এই ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাইছি, বসানোর পরে এটা নিচে আরেকটা হচ্ছে টেক্সচার আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার পাশে এটা বাড়ায় দিলে এই এই যেটা। তো এটাকে আমি কি করছি হলো, এখান থেকে 50% করে দিছি, লাইক কেমন, এখান থেকে মাল্টিপ্লাই করে দিছি। মাল্টিপ্লাই করার পরে এখানে হলো একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এই যে একটা ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড, এই যে ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড, এই দুইটা বসাইছি। বসানোর পরে এই জিনিসটা বসাইছি। হ্যাঁ, তো না, এটা না, সরি, এটা অফ। এরপরে হলো এই শেপগুলা নিছি, দেখেন এই শেপ নিছি, ওই যে এই শেপটা নিছি, এটার উপরে একটা ক্যালিগ্রাফি দিছি। এরপরে এই শেপটা নিছি, দেখেন এই শেপগুলা, এই যে এই যে এরকম, এই যে এরকম, সরি, আর দুইটা শেপ কই, এই যে, ঠিক আছে। তো এই শেপটা নেওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে এই শেপটা হচ্ছে এই যে এটা এই শেপটা। হ্যাঁ, এটা এরকম ছিল, জোড়া লাগানো ছিল, এখানে আমি কেটে কেটে নিয়ে বসাই দিছি। বসায় দেওয়ার পরে দেখেন, বসায় দেওয়ার পরে এই যে এরকম বসানো ছিল। হ্যাঁ, এরকম,
এটাও ছিল না, বাস এরকম। তারপরে হচ্ছে আর এই পাশের একটা শেপ আছে, যে শেপটা আমি ওই যে এই শেপটা আর কি, এই যে এটা এই শেপটা হচ্ছে এই যেটা, ঠিক আছে। এটার উপর অনেক ক্যালিগ্রাফি আছে যেগুলো আমি ইউজ করছি, হ্যাঁ। এটার উপরে এই যে একটা দুইটা তিনটা ক্যালিগ্রাফি ইউজ করছি, এরপরে এটা বের হয়েছে। হুম। তারপরে দেখেন, তারপরে হচ্ছে এখানে আরেকটা শেপ আছে, এই শেপটা হচ্ছে এটা, হ্যাঁ। এই শেপটা হচ্ছে এই যে এই শেপটা, এটা এটাকে আমি টান দিয়ে ধরে বড় করছি, এই যে এরকম এরকম টান দিয়ে ধরে বড় করছি, এরকম বড় করছি। লাইক এটা যদি বসায় দেখাই তাহলে বুঝবেন। যেমন এটা এটা কিন্তু কাজ করার মতো না, ঠিক আছে, জিনিসটা কাজ করার মতো নয়। তারপরে আমি কাজ করছি, প্রথমে হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখান এখান থেকে তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা মুছে দিই, স্টপ। আমি ব্যাকগ্রাউন্ডটা মুছে দিই, দেখেন। ও এখান থেকে রাস্টারাইজ করে নি, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এরপরে কাজ কি, আমি এটাকে টান দিয়ে ধরে লম্বা করবো, এরকম এরকম, আরো হোক আরো হোক, ব্যাস। এই জিনিসটাকে ধরে এখানে নিয়ে বসাই দিছি, বুঝছেন বিষয়টা। তাইলে আমাদের হয়ে গেছে। অথবা যদি এই ব্যাকগ্রাউন্ডটা রাখি, এখন যেভাবে আছে সেভাবে রাখি, তারপর ও চলে এবং সুন্দরও হয়, ঠিক আছে। এটাও না রাখা, তারপরে আমরা কি করছি, ওই নিচে এটা বসাইছি, এটার উপরে এটা বসাইছি। বসানোর পরে এখানে কিছু ক্যালিগ্রাফি ব্যবহার করছি। আহ এইখানে ক্যালিগ্রাফি গুলো এই যেটা, এই গড়টা বসাইছি। এটা বসানোর পরে এটা হচ্ছে ওই যে একটু চেঞ্জ চেঞ্জ করে দিলে মোটামুটি একটু ভালো লাগে আর কি, তাছাড়া কিছু না। তারপরে এটা বসাইছি, তারপরে ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিয়েছি, যেটা ভালো লাগছে এটা ব্যবহার করছি। তারপরে আছে হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এটা, হ্যাঁ। তো এটাকে আমরা এখান থেকে হার্ড লাইট করে দিছি। হার্ড লাইট করার পরে এটার উপর আরেকটা নিছি, এটাও হার্ড লাইট। হার্ড লাইটের উপরে তিনটা হার্ড লাইট হয়েছে, একটাই ব্যাকগ্রাউন্ড, একটার উপরে তিনটা হার্ড লাইট দিছি। এটা দাঁড়াইছে। তারপরে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এটা তারপরে এটা। এরপরে দেখে নিচে আরেকটা জিনিস রয়ে গেল আমাদের, হ্যাঁ না, এটা তো দেখাই দিলাম। তারপরে এটার উপরে যে আমি ইয়াটা বসাইছি, অ্যারাবিক ক্যালিগ্রাফিটা বসাই দিছি, শেষ। অ্যারাবিক ক্যালিগ্রাফি এই যেটা, ব্যাস হয়ে গেছে ডিজাইন, ঠিক আছে। এরপরও যদি কেউ যদি না বোঝেন কোনো কিছু, তারপরে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দিব না, ঠিক আছে। এবং আপনাদেরকে বলছি যে এ, এই জিনিসগুলা দেখার পরে, ইয়া করার পরে, আমি ডিজাইন করার পরে আপনারা কেউ করেন নাই, কেউ দেখানো নাই, ঠিক আছে। এই জন্য এই জিনিসগুলো করবেন, করলে পরে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর, সাদা মাটার মধ্যে মোটামুটি ভালো মানের ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আহামরি কোনো কাজও নাই এটার ভিতরে। আই হোপ আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুনদের দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে। এই ছিল আমাদের ডিজাইন আজকে। ঠিক আছে, খায়ের এতটুকুই, ভালো থাকেন।